নমস্কার বন্ধুরা, আজ আবার মাদার কিচেনের ব্লগ থেকে চলে এসেছি। এই যে শুটকি মাছ করবো। এটাকে কে কী নামে বলে জানি না, আমরা তো চৈকা শুটকি বলে কেটে নিয়েছি। কিন্তু এই যে দুটো এটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এখন তেলে ভাজবো। এই যে তেলটা দিয়ে দিয়েছি অলরেডি, তেলটা গরম হয়ে যাক। কি কি মশলা দিচ্ছি সেটাই দেখাবো। এই যে সামান্য উপকরণ লাগে। এটা হলো কাশ্মীর রেড চিলি, নুন, হলুদ, আর এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো হলো রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর কিচ্ছু লাগবে না, সামান্য উপকরণ। দারুণ একটা রেসিপি হয় শুটকি মাছটা। এই শুটকি মাছটা খেতে কিন্তু দারুণ হয়। কিন্তু আমি ভেজে নিয়ে তারপর দেখা। পেঁয়াজটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে বাটা মশলাটা, মানে এখানে পেঁয়াজ আর রসুন আছে, আর কয়েকটা বিলাতি ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো এই গুঁড়ো মশলাগুলো, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আর শুটকি মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, এগুলি ভেঙেও গেছে, অসুবিধা নেই, ভেঙে গেছে। এটাকে কষিয়ে নিই, তারপর দেখা। মশলাটা আমার পুরোই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে ভাজা শুটকি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশি আমি নাড়াচাড়া করব না, অল্প নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো। এই একদম মাখা মাখা হবে একদম। এই যে জল দিয়ে দিচ্ছি, মিক্সি বাটি ধোয়া জল। অলরেডি আমার শুটকি মাছটা হয়ে গেছে, চৈকা শুটকি বলে যাকে। এবার দিয়ে দেবো হলো বিলাতি ধনেপাতা, এই যে কেটে রেখেছি। দারুণ কিন্তু একটা সেন্ট বেরিয়েছে শুটকি মাছের, মানে দারুণ একটা গন্ধ। যেহেতু বিলাতি ধনেপাতা দিয়ে করেছি, আরও দারুণ লাগছে। আমার মতো বন্ধুরা কিন্তু একবার করে খেয়ে ফেলতে পারেন, দারুণ লাগবে। এই রেসিপিটা দারুণ হবে, আমার মতো করে ফেলবেন। আমার রেসিপিটা হয়ে গেছে।